আমিরাতের জাহাজে ইরানের হামলা, প্রশান্ত মহাসাগর ছাড়ালো আমেরিকার রণতরী। দুর্বলতা ঢাকতেই কি ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত? ট্রাম্পের বিমান বদলের পেছনে মোসাদের চাল, ইরানকে ফাঁসাতে গিয়ে এবার ফাঁসছে কি ইসরায়েল? আরও প্রায় 2.5 বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালানোর কড়া হুঁশিয়ারি ইরানের, কেন মানসিকভাবে অসুস্থ হচ্ছে মার্কিন সেনারা? গরুর গোবরের পর এবার গৌমূত্র দিয়ে কীটনাশক এবং সার তৈরি করতে চায় ভারত সরকার, কেলেঙ্কারি বলছে বিরোধীরা। কেন বলছে গরুরা বিপদে? প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে মার্কিন রণতরী ইউএস জর্জ ওয়াশিংটন। ইরানে নতুন করে হামলার উদ্দেশ্যে নয়, বরং নিজেদের দুর্বলতা ঢাকতেই এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের। বিভিন্ন গণমাধ্যমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকা সত্ত্বেও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশনা অমান্য করে সংযুক্ত আরব আমিরাতের দুটি জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করলে হামলার শিকার হয়। শর্ত না মানলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে হরমুজ প্রণালী, হুঁশিয়ারি ইরানের। পাল্টা ইরানকে পুরো অঞ্চল থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে আমেরিকা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। প্রশান্ত মহাসাগর খালি করে মধ্যপ্রাচ্যের দিকে ছুটে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। তবে ইরানে নতুন করে হামলা নয়, বরং নিজেদের দুর্বলতা ঢাকতেই এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের। মধ্যপ্রাচ্যে 5,000 সেনা নিয়ে দীর্ঘদিন ধরে ভেসে বেড়ানো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জাহাজে মানসিক স্বাস্থ্য ও রসদ সংক্রান্ত সমস্যার খবর সামনে আসার পর প্রশান্ত মহাসাগরীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। তবে মার্কিন প্রশাসন রণতরীতে সেনাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অস্বীকার করলেও তাদের নেওয়া পদক্ষেপ বলছে ভিন্ন কথা। ইরানের প্রতিরোধ আর কৌশলে ভেঙে চুরমার হচ্ছে মার্কিন পরাশক্তির দাম্ভিক অহংকার। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সংকটের বিষয়টি কেন লুকাচ্ছে মার্কিন প্রশাসন? এটা কি কোনো নয়া কৌশল নাকি ব্যর্থতা? সবচেয়ে বড়, মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সংকট গোপন রাখতে চেয়ে ব্যর্থ মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লেও স্বীকার করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা তার প্রশাসনের কেউই। কিন্তু সামনে এসেছে নতুন তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুসারে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দানাং বন্দর ত্যাগ করেছে। এরপর থেকে রণতরীটিকে একটি ক্রুজার এবং একটি ডেস্ট্রয়ার সহ সিঙ্গাপুর প্রণালী পার হতে দেখা গেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে খালি করে রণতরীটি মধ্যপ্রাচ্যে নিয়ে এসে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকদের মতে পরাশক্তি তকমার অহংকার ধরে রাখতেই বিষয়টি গোপন করা হয়েছে। এটাই নতুন নয়, যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির কথা শুরু থেকেই লুকিয়ে আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। তবে সময়ের সাথে বেরিয়ে আসছে থলের বেড়াল, স্পষ্ট হচ্ছে মার্কিন ক্ষয়ক্ষতির চিত্র, আর ফুটে উঠছে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতার নতুন সমীকরণ। ইরানের কাছে পদে পদে অপদস্থ হয়েও হাকডাক কমছে না মার্কিন প্রশাসনের কর্তাকর্তাদের। হরমুজ প্রণালী নিয়ে দর কষাকষিতে ব্যর্থ হয়ে এবার নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বলেছেন, আমেরিকা ইরানের উপর এমন ব্যবস্থা প্রয়োগ করতে যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন মার্কিন অর্থমন্ত্রী। এমনকি ইরানকে মোকাবেলা করতে বহুজাতিক অ্যাটাকিং ড্রোন টাস্ক ফোর্স ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাল মিলিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স দাবি করেছেন, ইরান অভিযানে মার্কিন প্রশাসনের নির্ধারিত দুটি লক্ষ্যই পূরণ হয়েছে। দাবি করেন, মার্কিন প্রশাসন সফলভাবে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পেরেছে এবং জ্বালানির দাম সহনশীল রাখতে পেরেছে। ইরানের কৌশল আর বার্তা একটাই, তেহরানের শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালী। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মুখবের বলেন, সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সুনির্দিষ্ট কৌশল হলো ইরানের শর্ত পূরণ না হলে যুদ্ধকে আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাওয়া। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি পারস্য উপসাগরে তার মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্রের অক্ষমতা প্রমাণ করেছে। তার মতে এই অঞ্চলে একটি নতুন ব্যবস্থার জন্য সবচেয়ে টেকসই উপায় হলো ওয়াশিংটনের সামরিক গ্যারান্টি থেকে বেরিয়ে স্বাধীনভাবে হরমুজের অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন। আমেরিকার যে কোনো কূটকৌশল বা ইরানের বিপক্ষে অর্থনৈতিক পদক্ষেপে আঞ্চলিক দেশগুলো সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদের সদস্যরা।
এদিকে আইআরজিসির নির্দেশনা না মেনে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করায় সংযুক্ত আরব আমিরাতের দুটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। আরও প্রায় ২.৫ বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে ২০২৯ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালাতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলে নেওয়ার হুমকিও দিয়েছে আইআরজিসি। এছাড়া ভুল গোয়েন্দা তথ্যের কারণে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা ভুল হিসাব নিকাশ করছে বলে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। বলেছেন, ভুলভাল গোয়েন্দা তথ্য ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর। বিস্তারিত জানাচ্ছেন মেহরাব হোসেন খান। প্রায় ২ সপ্তাহ ধরে অনেকটাই শান্ত ইরানের রাজধানী তেহরানের রাজপথ। নেই মার্কিন বাহিনীর হামলা আর ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় ছড়িয়ে পড়া অস্থিরতা আর আতঙ্ক। ইরানের তেলের খনি আর স্থাপনায় আমেরিকার লোভাতুর দৃষ্টির মাশুল দিয়ে বিস্ফোরণে আর কাঁপছে না হরমুজ প্রণালী ঘিরে থাকা ইরানের দ্বীপ অঞ্চলগুলো। তেহরানের সাথে ওয়াশিংটনের সমঝোতার জন্য যোগাযোগ হচ্ছে ঘুরিয়ে ফিরে এমন একতরফা বক্তব্য ভাঙা টেপ রেকর্ডারের মতো বাজানো বন্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তার দৃষ্টি হরমুজ প্রণালীর দিকে। এখনও পুরানো স্বভাব থেকে পিছু না হটে দাবি করেছেন হরমুজ প্রণালী মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণেই আছে। যদিও পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত, হরমুজ ব্যবহার করতে চাইলে পাল্টা শর্ত আর হুমকি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপগুলো ছিল মারাত্মক ভুল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সহ বিভিন্ন পদক্ষেপে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে আমেরিকা দীর্ঘদিন ভুল হিসাব কষে আসছে। এছাড়া ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিবাদ না করে মানবাধিকার নিয়ে জ্ঞান না দিয়ে ভণ্ডামি থেকে সরে আসতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন আরাগচি। গত জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী আন্দোলনে জড়িত থাকার অপরাধে বিদেশিদের আদালতের মাধ্যমে চরম সাজা দেয়া বন্ধের আহ্বানে সম্প্রতি বিবৃতি দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা সহ ৩২টি দেশ। ইরানের উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা সংস্থার ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। বৃহস্পতিবার জানানো হয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের এমন ধারাবাহিক দাবি বাস্তবতা পাল্টাতে পারবে না। হরমুজ প্রণালী এখনও বন্ধ আছে। ইরানের শর্ত না মানা পর্যন্ত এটি আর খুলবে না। যদিও বরাবরের মতোই হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখার একতরফা দাবি আর ইরানের বন্দর ঘিরে নৌ অবরোধ নিয়ে ট্রুথ সোশ্যালে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেছেন, ভুয়া তথ্য দিচ্ছে তেহরান। ইরানের মূল্যস্ফীতি ৩০০% ছাড়িয়েছে বলেও দাবি করেছেন তিনি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক মাধ্যমে জানিয়েছে, ১২ আগস্ট পর্যন্ত ৫৯টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ পার হতে সহায়তা দেওয়া হয়েছে। আর নৌ অবরোধে শর্ত ভঙ্গ করায় ৩টি জাহাজকে অকার্য করার দাবি করেছে সেন্টকম। জানানো হয়েছে, হরমুজে নিয়ন্ত্রণ ধরে রেখে টহল ও পর্যবেক্ষণের কাজে তৎপর আছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। এদিকে যুক্তরাষ্ট্রের এই দাবি এক ধাক্কায় উড়িয়ে দিয়েছে ইরান। বিপ্লবী গার্ড আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি জানিয়েছেন, যুদ্ধের শুরুতে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ৩০ থেকে ৪০টি রণতরী থাকলেও এখন আর একটিও নেই। চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইরানের ওপর আবার হুমকি এলে লাখ লাখ মাইল জুড়ে দীর্ঘ বিদ্যুৎ সরবরাহ লাইন, হাজারো বিদ্যুৎ কেন্দ্র, আমেরিকান ও নন আমেরিকান সিস্টেম, এমনকি ইন্টারনেটের সাথে সংযুক্ত বৈশ্বিক অবকাঠামো ঝুঁকিতে পড়বে। নয় আগ্রাসন হলে পাল্টা হামলায় করুণ পরিণতির হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনির রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাইরাত। ইরানের ফার্স নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এমন অপচেষ্টা করলে ইরানের প্রতিরোধে আরও আগ্রাসী চরিত্র দেখবে শত্রুরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে নৌমহড়া তদারক করার পর তিনি ইতরুপ দ্বীপের মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন। পুতিনের এই সফরের ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
যুক্তরাষ্ট্র ও জাপানের অতিরিক্ত মাখামাখি দেখে রাশিয়ার ধৈর্য বোধহয় শেষ সীমায় পৌঁছেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে জাপানি প্রধানমন্ত্রীর চওড়া হাসি দেখে কড়া কোনো হুমকি দেননি ভ্লাদিমির পুতিন, বরং কৌশলী জবাব দিতে পেছনের দরজায় কড়া নেড়ে টোকিওর বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিলেন তিনি। দীর্ঘদিনের বিতর্কিত ভূখণ্ড কুরিল দ্বীপপুঞ্জে সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথমবারের মতো কুরিল দ্বীপে সশরীরে হাজির হয়ে পুতিন বুঝিয়ে দিলেন খেলা এখন মস্কোর কোর্টে। 13 আগস্ট প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপে পৌঁছান পুতিন। এরপর সেখানকার স্থানীয় ইয়াসনি নামের একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রদর্শন করেন তিনি। এছাড়াও তিনি দ্বীপের একটি স্থানীয় স্কুল এবং হাসপাতাল পরিদর্শনে যান। পুতিন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং শাখালিনের গভর্নরের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পুতিনের এই সফরের একদিন আগে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্রটি কোরিয়ার উপদ্বীপের পূর্ব দিকের জলসীমার দিকে ছোড়া হয়। এই ঘটনার পরদিনই পুতিনের এই বিতর্কিত সফর উত্তাপ ছড়িয়েছে জাপানের রাজনীতিতে। এরই মধ্যে সামাজিক মাধ্যম এক্সে প্রতিবাদ জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। কড়া প্রতিবাদ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। রাজধানী টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ভূখণ্ডকে জাপানের একটি অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেন তাকাইচি। আমরা রুশ সরকারকে বারবার অনুরোধ করেছি যেন পুতিন উত্তরাঞ্চলীয় ভূখণ্ড সফর থেকে বিরত থাকেন। ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে এই ভূখণ্ড জাপানের একটি অংশ। রাশিয়ার প্রেসিডেন্টের এই সাম্প্রতিক সফর ভূখণ্ডটির বিষয়ে জাপানের ধারাবাহিক অবস্থানের পরিপন্থী। এটি জাপানি জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে জাপান রাশিয়া সম্পর্ক এক কঠিন অবস্থার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে জাপান সম্পর্ক উন্নত করার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা চালিয়েছে। তবে এই সফর জাপানে রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাবকে আরও বাড়িয়ে দেবে এবং দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের পথকে আরও কঠিন করে তুলবে। কুরিল দ্বীপপুঞ্জ হল প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, যা ভৌগোলিকভাবে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপ এবং জাপানের উত্তর দিকের প্রধান দ্বীপ হোক্কাইদোর মধ্যবর্তী স্থানে প্রায় 1300 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পুরো দ্বীপপুঞ্জে 56টি দ্বীপ থাকলেও বিরোধ মূলত এর একেবারে দক্ষিণে থাকা 4টি দ্বীপ নিয়ে। দুই দেশের মধ্যে চুক্তির মাধ্যমে এই 4টি দক্ষিণ কুরিল দ্বীপের মালিকানা জাপানের হাতে ছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ মুহূর্তে জাপানের আত্মসমর্পণের ঠিক আগে সোভিয়েত ইউনিয়ন এই দ্বীপগুলো আক্রমণ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সেখানকার সমস্ত জাপানি অধিবাসীদের তাড়িয়ে দেয়। শীতকালে ওকটস্ক সাগর বরফে জমে গেলেও এই দ্বীপগুলোর আশেপাশের সামুদ্রিক রুট বরফমুক্ত থাকে, যা রাশিয়ার নৌবাহিনী ও সাবমেরিনগুলোকে বছরের যে কোনো সময় সরাসরি প্রশান্ত মহাসাগরে যাতায়াতের সুবিধা দেয়। রাশিয়া এই দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক ঘাঁটি তৈরি করেছে। ফলে জাপান ও যুক্তরাষ্ট্রের উপর নজরদারি রাখতে মস্কোর কাছে এই দ্বীপগুলোর অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত মূল্যবান বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের 250 দিন পার করেছে মার্কিন নৌবাহিনীর বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এক জায়গায় দীর্ঘদিনের এই মোতায়েন কঠিন জীবনযাপন এবং খাবারের সংকটে জাহাজটির অনেক নাবিক মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। হতাশা এবং নিম্ন মনোবলের কারণে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা নয়, এবার মার্কিন নৌবাহিনীকে পরাস্ত করছে অবরুদ্ধ সময়ের ভয়াল মানসিক চাপ। টানা 9 মাস ধরে মধ্যপ্রাচ্যের সাগরে ভাসতে থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর নেমে এসেছে এক বিষাদময় মনস্তাত্ত্বিক দুর্যোগ। রণক্ষেত্রের চেয়েও নাবিকদের ভেতরের মানসিক লড়াই এখন বহুগুণ বেশি মারাত্মক রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে চরম হতাশা ও ভেঙে পড়া মনোবল সামলাতে না পেরে জাহাজ থেকেই সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন নাবিকরা।
13 আগস্ট দুটি শীর্ষস্থানীয় বিশেষায়িত সামরিক পত্রিকা নেভি টাইমস এবং স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, যেখানে বলা হয় রণতরীটিতে থাকা প্রায় 5,000 নাবিক ও মেরিন সেনা টানা 250 দিন ধরে সাগরে ভাসছেন। আধুনিক ইতিহাসে কোনো বিমানবাহী রণতরীর জন্য এটি একটি রেকর্ড। দীর্ঘ সময় বন্দরে নোঙর না করায় জাহাজটিতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার সময় নাবিকেরা জানান, কখনো কখনো দিনে তাদের কেবল আধা কাপ ভাত ও 2টি রুটি খেয়ে থাকতে হচ্ছে। সাবান ও টুথপেস্টের মতো মৌলিক জিনিসপত্রের মজুদ শেষ হয়ে গেছে। সপ্তাহের পর সপ্তাহ ধরে বন্ধ রয়েছে কাপড় ধোয়ার ব্যবস্থা। ভাঙা টয়লেটগুলো ছত্রাক ও শ্যাওলায় ভরে গিয়ে তৈরি করেছে এক চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এমন পরিস্থিতিতে নাবিকদের আত্মহত্যার চেষ্টার একাধিক ঘটনা সামনে এসেছে। অ্যানাবেল লোমা নামের এক নারী মিলিটারি টাইমসকে জানান, তার স্বামী এই রণতরী থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। বর্তমানে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইভাবে মারিয়া রদ্রিগেজ নামের অপর এক নারী জানান, তার স্বামী এক সহকর্মীকে সাগরে ঝাঁপ দেওয়ার শেষ মুহূর্তে টেনে তুলে বাঁচিয়েছেন। এখন পর্যন্ত অন্তত 6 জন নাবিক এভাবে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন। এদিকে ইরান বিরোধী সামরিক অভিযানে নামানো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের গভীর অসন্তোষ ও হট্টগোলের জেরে নৌসেনাদের নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই নজিরবিহীন হাতাহাতি ও ধারালো অস্ত্রের হামলায় অন্তত 7 মার্কিন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরতিহীন দায়িত্ব পালন এবং দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে সেনা সদস্যদের অভিযোগ শুনতে সেন্ট্রাল কমান্ডের প্রধানের এক উচ্চ পদস্থ প্রতিনিধি রণতরীটিতে যান। তবে ক্ষুব্ধ নাবিকেরা তাকে উদ্দেশ্য করে ভীতি প্রদর্শনমূলক দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুঁড়ে মারেন। এর জের ধরেই এক পর্যায়ে মার্কিন সেনা সদস্যদের দুটি দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ধারালো অস্ত্র ব্যবহারে মর্মান্তিক এই প্রাণহানি ঘটে। এই সংকট নিয়ে মার্কিন রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মার্কিন নৌবাহিনীর অন্যতম সেরা রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন একটি মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।